हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একাদশীর মহিমা শ্রবণ করব। তো আজকের একাদশীর নাম হচ্ছে ইন্দ্রাণী একাদশী। আমাদের বিশেষ করে সনাতন ধর্মের মানুষের অনেকেই একাদশী করতে চায় না, সেটাকে কষ্টদায়ক বলে মনে করে। কিন্তু আমরা দেখতে পারি, যদি আমরা হিসাব করি, মাসে 2টা একাদশী পড়ে, অর্থাৎ বছরে পড়ে 24টা। তো বছরে 24টা একাদশী করা কোনো বিষয় না, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের সনাতন ধর্মের মানুষরা সেটাও করতে চায় না। কিন্তু আমাদের এগুলো করা উচিত। একাদশী করলে আমাদের কি হয়, আমাদের পাপ, আমরা অজান্তে অনেক পাপ করে থাকি, হয়তো সেটা অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। সে পাপ ক্ষয় হয়। পাপ ক্ষয় হওয়ার কারণে এরকম শুধু না, এটা তো হচ্ছে নিমিত্ত মাত্র। একাদশী করার মাধ্যমে আমাদের যে ফল আমরা প্রাপ্ত হতে পারি সেটা অকল্পনীয়। কেননা একাদশী হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ প্রাপ্তি এই যুগে। কেননা একাদশী করলে আমাদের কি হবে, আমাদের কর্মফল চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখি না, মানুষ, এই জগতে মানুষ বিভিন্ন জায়গায় হাত দেখায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষী তাবিজ পড়ে, আংটি পড়ে। এই সমস্ত ভ্যারাইটির বস্তু হচ্ছে একাদশী করলে এগুলো পরিবর্তন হয়ে যায়, কর্মফল পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু আমরা দেখতে পারি সেটা করতে চায় না। কারণ প্রত্যেকটা একাদশী যদি কেউ নিষ্ঠার সহিত পালন করে, তার অবাঞ্ছিত ফল সে প্রাপ্ত হতে পারে। অবাঞ্ছিত ফল এটাই যে আমি যেটা পাওয়ার আশা অনেক করি, সেটা তো পাবো, অবাঞ্ছিত ফল। আমাদের মনে রাখতে হবে যে এই একাদশী আমাদের প্রত্যেক ব্যক্তির করা উচিত। কিন্তু আমাদের সনাতন ধর্মের ব্যক্তিরা, সন্তান এমনকি নিজেও সেটা করে না, শিক্ষা প্রদান করে না। এই হচ্ছে আমাদের সমস্যা। যাই হোক, আজকে আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করি, ইন্দ্রাণী একাদশী। এই একাদশীর বিষয়ে সবসময় জ্যোতিষী মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেন, ভগবান কৃষ্ণ সেই প্রশ্নের উত্তর প্রদান করেন। হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দ্রাণী নামে পরিচিত এই ব্রতের প্রভাব মহাপাপ বিনষ্ট হয়।
এমনকি কর্মবিপাকে যারা নিম্ন জনিতে লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। অনেক সময় আমরা পূর্বপুরুষদের যে কর্ম করি সেটাও আমরা এই ফল প্রাপ্ত করতে পারি তাদের। কিন্তু আমরা দেখতে পারি বিশেষ করে পাপ কর্মের গতি চেঞ্জ হয়। আমি যেটা বলেছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্ম গতি চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো বিধি পাচ্ছি না। আমরা একাদশী করলে সেই কর্মের গতি চেঞ্জ করতে পারি, কর্মফলের গতি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের একাদশী করাটা জরুরি। একাদশী না করলে আমরা কখনো আমাদের কর্মের গতি চেঞ্জ করতে পারবো না। উত্তম গতি লাভ হয়, পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। আমরা পূর্বপুরুষদের জন্য অনেক কিছু করতে চাই, অনেক কিছু করার চেষ্টা করি, সেই উত্তম গতিটা কিভাবে পাবো? আপনি একাদশী করবেন, সেই একাদশী ফলটা আপনার উত্তম পুরুষের জন্য প্রদান করবেন, পূর্বপুরুষদের। একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। আমাদের একাদশী করার পর একাদশী মাহাত্ম্য শ্রবণ করা উচিত। হে রাজন, মহিমান্বিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল পরিমাণ ধন সম্পত্তি ছিল, পুত্র আদি, তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজার সুখের রাজসভায় বসে আছেন, এমন এক সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে এসে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবাদ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ্য দিয়ে ষোড়শ উপাচার পূজা নিবেদন করলেন। পাদ্য মানে কি? জল। পাদ্য মানে ফুল, অর্ঘ্য মানে হচ্ছে জল। তা আমাদের কোন অতিথিকে সম্মান যদি করতে হয়, আমাদের আগে প্রথমে কি দেওয়া উচিত? পাদ্য মানে ফুল দেওয়া উচিত। তারপরে কি? অর্ঘ্য, জল প্রদান করা উচিত। দেবর্ষি নারদকে পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাদান পূজা করলেন। ঠিক আছে, তারপর মুনিবর, আপনার দর্শন মাত্রে আপনার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছেন। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। যারা ধর্মজ্ঞ ব্যক্তি তাদেরকে আলাদা জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় না। সাধু সন্তদের কাছে কি চাওয়া উচিত? আপনাকে দর্শন করছি, আমার ফল প্রাপ্ত হয়েছেন, এখন আপনার আগমনের কারণ কি জানিয়ে আমাকে কৃতার্থ করুন। স্বাভাবিক। দেবর্ষি নারদ বলে, হে মহারাজ, অতি বিস্মিত কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, যেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ইতিহাস। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছেন। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন আপনাকে তা বলছি। অনেকেই আছে পূর্বপুরুষ বিশ্বাস করে না, পূর্বপুরুষ বলতে কিছু আছে কি নাই সেটাও জানে না। ঠিক আছে, আর আমরা দেখতে পারি বর্তমান পূর্বপুরুষদের নামে যে পিণ্ডদান দেওয়া হয়, সেটাও মানুষ কি করেন? কাস্টামি করেন। দরকার নেই পূর্বপুরুষ পিণ্ডদান দরকার। যদি কেউ একাদশী করে, সেই একাদশীর ফলটা নিষ্ঠার সহিত করে, সেটা তার পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে, হয়ে গেল, কৃপা ফল প্রাপ্ত হয়ে গেছেন। তিনি সেখানে ঋষিবর মহিমাসিত ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপং নাশক ইন্দ্রাণী একাদশী ব্রত পালন করতে বলবেন।
সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সামর্থ্য হব। এই কথা জানার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গলিক বিধানে আপনি যথাবিধি ইন্দ্র এবং ইন্দ্রাণী ব্রত পালন করুন। ঠিক আছেন? রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাণী ব্রত বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি নারদ উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে দশমী দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশী প্রাতঃ স্নানকৃত সমাপন করিয়ে নিরাহারে থাকবেন। ব্রতে নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন এবং পুণ্ডরীকাক্ষ হে অচ্যুত এই সমাগত প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশী দিনে সকালবেলা ভক্তিভাবে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করবে, শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবে। আমরা দেখতে পাচ্ছি যে কমসে কম আমাদের দ্বাদশীর দিন একজন ভক্ত সেবা করা উচিত। রাজাকে এই উপদেশ দিয়ে দেবসেনাথ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন ভক্তি সহকারে এই ব্রত অনুসরণ করলেন এবং তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তার পিতা বিষ্ণুলোকে গমন করলো। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজে বিষ্ণুলোক ফিরে গেলেন এবং ইন্দ্রাণী একাদশী ব্রত পাঠ শ্রবণ করা মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা একাদশী করা উচিত, একাদশী মহিমা পাঠ করা উচিত। তাহলে আমরা আর এই একাদশী বিধি যদি কেউ নিষ্ঠার সহিত পালন করে, এখানে যা যা বলা আছে শাস্ত্রে, যদি কেউ নিষ্ঠার সহিত করে তাহলে সেটা সে প্রাপ্ত হতে পারে। হরে কৃষ্ণ।